হে বন্ধু আপনি কি দেখেননি আমি আল্লাহ আরসালা এরসাল, আমি আল্লাহ পার্সাল করেছি এরসাল করেছি বন্ধু তয়রান আবাবিল, যাকে যাকে আবাবিল পাখি ওই হস্তি বাহিনীরে মারার জন্য আমি আল্লাহ প্রেরণ করেছি। আপনি নবী কি তাহা দেখেননি? জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী দেখছে, আমার নবী কি আমার নবী দেখছে, এই জন্য তো আল্লাহ প্রশ্ন করছে আপনি কি দেখেননি? আল্লাহু আকবার। আর যদি না দেখতো তাইলে প্রশ্ন করলো আপনি কি শুনেননি? কথা কোন ঠিক কিনা? আপনারা যারা আমারে দেখছেন, আমার নাম দেলোয়ার হোসেন মুজাহিদি, আপনারা জানছেন মাইকের মাধ্যমে শুনছেন, এখন আমারে দেখছেন মনাট্টং বাজারে দেখা হইলে চিনবেননি, কথা বলেন। এবং আগামীকাল সকালবেলা যারা দোকানে পাড়ে আছে আজকের আলোচনা শুনতে পারে নাই, তারা যখন আলোচনা শুনতে পারে নাই আপনারা একে অপরকে জিজ্ঞাসা করবেন, যারা আপনারা উপস্থিত হয়ে গেছেন, এ আব্দুর রহমান ভাই দেখছনি কাইলা আবু দেলোয়ার হুজুরে যে সূরা ফিলের তাফসীর করে গেছে, তুমি কি দেখছনি, তুমি কি শুনছনি? জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে যারা দেখছে তাদেরকে বলতে হবে দেখছনি, আর যারা দূরে থেকে শুনছে এদেরকে আপনারা বলবেন তোমরা কি শুনছনি? আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহ কয় আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, মা আমেনার পেট মোবারকে আল্লাহ কয় বন্ধু আপনি কি দেখেননি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আমার নবী মা আমেনার পেট মোবারকে থাকা অবস্থায় আব্রাহা বাদশার হস্তি বাহিনীর যেই অবস্থা আমার আল্লাহ করেছে সমস্ত অবস্থা আমার নবী মা আমেনার পেট মোবারকে তাইকা দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কামালাম তাকুন তাআলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় যেই ইলম আপনি নবীর মধ্যে ছিল না ওই ইলমটা আমি আল্লাহ আপনাকে দান করেছি, যেই জ্ঞান আপনার মধ্যে ছিল না ওই জ্ঞান আমি আল্লাহ আপনাকে দান করেছি, যেইটা আপনার যে প্রয়োজন ছিল ওইটা কমপ্লিট করে আপনাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছি। ও বন্ধু, ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি আল্লাহ যাকে যাকে আবাবিল পাখি প্রেরণ করছি গো বন্ধু, আপনি নবী কি তাহা দেখেননি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলতেছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আমার আল্লাহ বলতেছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমি আল্লাহ ওই আবাবিল পাখির মধ্যে আমি আল্লাহ পাথর দিয়েছি, পাথর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ গো কয়টা করে পাথর দিছেন? আল্লাহ কয় তিনটা পাথর দিছিলাম, দুইটা দুই পায়ের নখের সিফার ভিতরে আর একটা হইল ঠোঁটের মাঝখানে। জোরে কোন আল্লাহু আকবার। ওই পাথরগুলা দিয়া আপনি কি দেখেননি আমি আল্লাহ দলে দলে আবাবিল পাখি প্রেরণ করেছি এবং আমি আল্লাহ পাথর নিক্ষেপ করেছি আবাবিল পাখি দিয়া, আপনি নবী কি তাহা দেখেননি? জোরে কোন আল্লাহু আকবার। যতবার প্রশ্ন করেছে বুঝা গেল আমার নবী দেখেছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী যদি না দেখতো তাইলে আল্লাহ প্রশ্ন করতেন না, দেখছে বিদায় আমার আল্লাহ প্রশ্ন করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ফাজাআলাহুম কাআসফিম মাকুল। কেমন করেছে আমার আল্লাহ, কেমন করেছে তাদেরকে শস্য ক্ষেতের মতো আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে মিশমিশ করে দিয়েছে, ওই আভ্যস্তি বাহিনীদেরকে আমার আল্লাহ এতভাবে ধ্বংস করে দিয়েছে যেমনি করে এখন একটু কিছুদিন পরে আমরা এরি ধান রোপণ করব, ঠিক কিনা বলেন? কিছুদিন পরে আমরা এরি ধানের জন্য মাঠ এখন খালি, ঠিক না বেঠে? কিছুদিন পরে এখন জমি জোয়াইতেছে, কিছুদিন পরে এরা হাল চাষ দিবেন, দেওয়ার আবার কিছুদিন আবার রেখে দিবেন, রাখার পরে আবার কিছুদিন পরে হাল চাষ করার কিছুদিন পরে আল্লাহু আকবার বল, হাল চাষ করার কিছুদিন পরে এটারে শুকাইয়া অল্প করে দিন, আবার যখন চাষ দেওয়া হয়
এটার যত হাড্ডি মাংস আছে, যত বড় বড় চাক্কা আছে, সবগুলা ভাঙ্গা যায়, ঠিক না বেঠে? এবার ভাঙ্গার পরে রে বাবা আস্তে করে যখন পানি দেওয়া হয় সময় মতো, এবার সময় মতো পানি দেওয়ার পরে মুরব্বীরা ডাক দিয়া কয়, না না আব্দুর রহিম রে, ওই ক্ষেত্রে আরেকটা শ্বাস দেওয়ান লাগবে পানি দেওয়ার পরে, ঠিক কিনা বলেন? পানি দেওয়ার পরে আরেকটা শ্বাস দিতে হবে। কয় কেন? কয় যে গুড্ডি আড্ডি মাড্ডি যদি আসিল, গুড়া গাড়া যা আসিল, ট্রাক্টরের ফিডার লগে সব নষ্ট হয়ে যাবে। জোরে কয় আল্লাহু আকবার। ট্রাকের ফিডার লগে, চাক্কার ফিডার লগে এবার সবগুলো একেবারে বত্তার মতো মিশমিশ হয়ে যাইব। এবার কয় এবার যখন ট্রাক্টর দিয়ে যখন বাড়ি দেওয়া হয়েছে, চাষ দেওয়া হয়েছে, চাষ দেওয়ার পরে কয় আব্বা, আব্দুর রহিমে ডাক দিয়া কয় আব্বা, কয় এটা তো এখন রোয়া দিলে থাকতো না, কয় একদিন পরে লাগাইবো। জোরে কয় আল্লাহু আকবার। কয় একদিন পরে কেন? কয় পানির লগে মাটি যেইভাবে মিশা গেছে, মাটির কোন স্তর খুঁজে পাইবা না, ফেক হইতো না, এখন রোয়া দিলে এটা হাইলা পড়া যাইব, উঠটা যাইব। কথা কর ঠিক কিনা? কয় এমন ভাবে করে দিয়েছি, একদিন জন অপেক্ষা করবা, পানি স্থির হবে, মাটিটা আস্তে করে গল্লা নিজে একটা স্তর হবে, তখন ফাড়া দিলে আর হালি লাগাইলে এটা লাগবো। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি আপনি কি দেখেননি আমি আল্লাহ হস্তি বাহিনীদের কি অবস্থাটা করে দিয়েছেন? আমি আল্লাহ বত্তার মতো মিশমিশ করে দিয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কানজুল ঈমানের মধ্যে উল্লেখ করে, ও জগৎবাসী শোনো, আমার আল্লাহ শস্য ক্ষেত্রের মতো মিশমিশ করে দিয়েছে। বুঝতনি? কয় এই পাথরগুলোর ভিতরে, এক একটা পাথরের ভিতরে এক একটা কাফেরের নাম লেখা ছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনটা করে পাথর আছে, এক একটা পাথরের ভিতরে এক একটা কাফেরের নাম লেখা ছিল। ওই পাতিগুলা উপর দিয়ে শুধু ভো ভো করে ঘুরতো, উড়াল পড়তো, আর একটা পাথর ছাইরা দিত। ওই পাথরের ভিতরে যেই কাফেরের নামটা ছিল, পাথরটা ঘুরতে 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 ওই কাফেরের মাথার মধ্যে যাইয়া পড়তো। আল্লাহু আকবার। ওই কাফেরের মাথার মধ্যে ফইরা ক্ষান্ত হয় নাই, ওই পাথরটা মাথার ভিতরে দিয়া মগজগুলারে ছিটকাইয়া সবগুলা গাড়ের ভিতরে দিয়া নাইমা গাড়দারে মটকাইয়া এবার ফেডের ভিতরে ঢুকতো। ফেডের ভিতরে ঢুইকা ক্ষান্ত হয় নাই, কয় কি হইতো? কয় এটা ফেডের আতুরি উজুরি যা আছে সবগুলা বইটার সিররা কয় পায়খানার রাস্তা দিয়া বাহির হইয়া যাইতো। আল্লাহু আকবার। কয় তারপরে ওইটা শান্ত হয় নাই, পায়খানার রাস্তা দিয়া বাহির হইতো, ওই কাফের দ্বারে লইয়া 1.5 ফুট মাটির তলে ঢুইকা যাইতো। আল্লাহর ঘরের সাথে ফাইজলামি রে ফুট, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড়বে না, আল্লাহর ঘরের সাথে ফাইজলামি করলে আমার আল্লাহ ছাড়বে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এই জন্য বলতেছিলাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, আলা মানে উপর, আল্লাহু আকবার কোন, সব কিছুর উপরে, সব ক্ষমতার উপরে, কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কয় সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হইছে আমি আল্লাহ। আব্রাহা বাদশা একটা ইয়েমেনের বাদশা, একটা দেশের বাদশা, তারও তো বানাইছে আল্লাহ শক্তি দিতে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় ওই শক্তি পাওয়ার পরে অপব্যয় করছো, আমার সাথে গাদ্দারি শুরু করছো, আমার ঘরের সাথে গাদ্দারি শুরু করছো। আমি আল্লাহ তোরে ঘরের কাছে আসতে দিতাম না, আমি আল্লাহ তোরে 3 মাইল দূরে থেকে সব বত্তার মতো মিশমিশ কইরা দিছি। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আরো জোরে, আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওরে জিন্দায় আছে দয়াল নবী,
দেখবি তাহার নূরের ছবি, জিন্দায় আছে নূরের নবী। দেখবি তাহার নূরের ছবি, কালবের চক্ষু খুলতে পারলে, কালবের চক্ষু খুলতে পারলে স্বপ্নে দেখা পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নবী যদি মইরা যাইতো, জিন্দা না মরা? জিন্দা। এ কথা কোন জিন্দা না মরা? জিন্দা। নবী যদি মইরা যাইতো, সৃষ্টি জগৎ ডুইবা যাইতো। নবী যদি মইরা, সৃষ্টি জগৎ ডুইবা যাইতো। নামাজে সালাম না থাকিতো, নামাজে সালাম না থাকিতো। জিন্দা নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হি আমার বাজালো, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বন্ধুগণ। ওই নবী কামলিওয়ালা মায়ের পেট মোবারক থেকে আব্রাহা বাদশার সাথে আমার আল্লাহ কি ঘটনা ঘটাইছে, আল্লাহ কোরআনে সূরা ফিল দিয়া দলিল দিল। আমার আল্লাহ কয় আমার নবী কামলিওয়ালা দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আমাদের ঈমান বিশ্বাস আছে তো? ওই নবী কামলিওয়ালা এখন আমরারে দেখে কিনা? দেখে। এই মুহূর্তে দেখে কিনা? ওই নবী কামলিওয়ালা যদিও মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে শুইয়া শুইয়া আমার মদিনার মুস্তাফা আজকের এই টাঙ্গা গ্রামের পূর্বপাড়ার ঈমানি নূরানি মাহফিল আমার মদিনার নবী শুনতেছে, আমার মদিনার নবী দুই চোখে দেখতেছে। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া সায়াবলুগু মুলকাহা। আমার দয়াল নবী কয় উম্মত শোনো, আমি মদিনার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন। পৃথিবীর যেইখানে তোমরা থাকো না কেন, আমার আল্লাহ আসমান এবং জমিনকে আমি মদিনাওয়ালার জন্য একেবারে ছোট্ট ক্ষুদ্র করে দিয়েছে। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর গোটা জগৎটা যতটুকু আছে আমার নবী কয় সমস্ত জমিনটারে আমার আল্লাহ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমার আল্লাহ একেবারে সংকীর্ণ কইরা দিছে, ক্ষুদ্র কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমন ক্ষুদ্র কইরা দিছে? কয় তোমরা যেমনি ভাবে হাতের তালকা দেখতে কোনো অসুবিধা হয় না, আসেনি আসেনি অসুবিধা আসেনি? আমাদের তালকা দেখতে যেমন কোনো অসুবিধা নাই, আমার নবী কয় আমার আল্লাহ আসমান এবং জমিনটারে আমার দয়াল নবীর জন্য একেবারে এইভাবে হাতের তালকার মতো দেখার জন্য সুবিধা করে দিয়েছে। আল্লাহু আকবার। এতটুক পর্যন্ত নবীদের দৃষ্টি শক্তি আমার আল্লাহ দিয়েছে। আমার দয়াল নবী কয় শুধু তাই না, ওয়াসায়াবলুগু মুলকাহা। জোরে কয় আল্লাহু আকবার। আমার উম্মতের দলেরা মুলুকের যে যেখানে আছে না কেন, কোন উম্মতে কোন অবস্থায় আছে, কোন উম্মতে কোন কাজটা করতেছে, কোন উম্মতটায় কথা বলে, কোন উম্মতটায় কোন কাজ করে, কার অন্তরে কি আছে, কে কোন ইবাদত করতেছে, আল্লাহর কসম আমি মদিনার মুস্তাফা আমার রওজা মুবারক থেকে স্পষ্ট ভাষায় দেখি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি দালালশের মুজাহিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর এমন ভালোবাসে রে,
আমার আল্লাহ আমার কামলিওয়ালা নবীরে এমন মোহাব্বত করে, ওই নবীর মোহাব্বত আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? এই আব্বারা ওই নবীর মোহাব্বত অন্তরে রাখলে কি লাভ না লস? জোরে বলেন লাভ না লস? উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একজন সাহাবী, সুবহানাল্লাহ কোন। ওই নবীর সাহাবী আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনার শেফা শরীফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আমার মা আমার দয়াল নবীজির দাসী ছিল, এর আগে ছিল মা আমেনার, তার পূর্বে ছিল ওনার স্বামী আব্দুল্লাহ। এই দাসীটা আস্তে 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 দয়াল নবী পর্যন্ত আসছে। এবার যখন নবীরে সাইরা যাইতে চায়, আমার নবী বিদায় দিয়া দিছে, যাও দাসী তুমি এখন আমাদের সংসার থেকে বিদায় হইয়া যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই উম্মে আয়মান দাসী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দাদার খাদেম ছিলাম, আপনার আব্বার খাদেম ছিলাম, আপনার মায়ের খাদেম ছিলাম, ইয়া রাসূলুল্লাহ বাকি জীবনটা আপনার গোলামিতে কাটায়া দিতাম চাই, আমারে বিদায় কইরেন না, আমারে বিদায় দিয়েন না গো দয়াল নবী। আমার নবীর সামনে যখন বলল, এবার আমার নবী রহমতাল লিল আলামিন ওই কামলিওয়ালা নবী আর সহ্য করতে পারে নাই, যেহেতু আমার আল্লাহ ওনাকে রহমত হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, ওমা আরসালনাকা আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি না, ইল্লা তবে প্রেরণ করেছি রহমতাল লিল আলামিন। আমি আল্লাহ যত আলমের খালেক, সমস্ত আলমের জন্য আপনি দয়াল নবীরে বানাইছি আমি আল্লাহর রহমত। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ওই রহমতাল লিল আলামিন নবী, আমার দয়াল নবী তো রহমত বরকত। এবার দয়াল নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, দাসী তুমি আমার দাদার খেদমতদার ছিলা, আমার বাবার খেদমতদার ছিলা, আমার খেদমত আমার মায়ের খেদমতদার হইছো, এবার তুমি আমার খেদমতদার হইতে চাও, যাও যাও আমি তোমাকে মরণ পর্যন্ত আমার ঘরে রেখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর উপরে ঈমান আইনা দয়াল নবী কামলিওয়ালার কাছে মুরিদ হইয়া নবীজির কাছে বায়াতে রাসূল গ্রহণ করিয়া ইমানদার মুমিন মুত্তাকি হয়েছে। এবার নবীজির খেদমতে আছে। আমার নবী কামলিওয়ালা 40 বছর শরীয়তে মুহাম্মদী ওভারটেক হয়েছে। আমার আল্লাহ নবুয়তির প্রকাশের ঘোষণা দিয়েছে, ওই নবী কামলিওয়ালা প্রকাশ করেছে। আরো